তেঁতুল পানি বানাতে যে দেখলাম না যে বিট লবণটা শেষ হয়ে গেছে, সেজন্য বাড়িতেই বানিয়ে নিলাম বিট লবণ। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজরিন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বিকেল হলেই কেন জানি না কিছু মাখা খাবার ইচ্ছা করে বেশ কয়েকদিন ধরে প্রায় অন্য অন্য রকমের মাখা বানাচ্ছিলাম। আজকে ভাবলাম যে কেন না তেঁতুল মাখা বানানো যাক। তো ভাবলাম কেন, চলো আজকে একটু তেঁতুল মাখাই হালকা করে বানাই। তেঁতুল মাখা বললে ভুল হবে, আজকে বানাবো একটু তেঁতুল পানি। তেঁতুল পানি বানাতে যে এইদিকে দেখলাম তেঁতুল তো বার করে নিয়েছি, আর এখানে বিট লবণ বার করতে যে দেখি সামান্য পরিমাণেও বিট লবণ নাই। বিট লবণের ডাব্বা পুরোটাই খালি। আমি ভাবলাম কেননা বিট লবণটা বাড়িতেই বানানো যাক। চলো কিচেন রুমে চলে আসছি। কিচেন রুমে আজকে বিট লবণ বানাবো। বিট লবণ বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ খাবার নুন নিয়েছি, আর এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়া। কড়াটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে ওই 1 কাপ পরিমাণ লবণটা ঢেলে দেবো। এই লবণ দিয়ে আজকে বিট লবণ বানিয়ে তোমার সাথে শেয়ার করব। চলো এই বিট লবণটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। একদম গ্যাসের আঁচটা পুরো লোতে থাকবে, একদম সামান্য পরিমাণে, একদম বাড়ানো যাবে না। বাড়ালে কিন্তু তোমার লবণটা পুড়ে যেতে পারে। সেজন্য আমি গ্যাসের আঁচটা একদম কমে করে দিয়ে সব সময়ের জন্য এটাকে নাড়াচাড়া করতে হবে। না নাড়াচাড়া করলে এটা তোমার পুড়ে যাবে। সেজন্য এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে ভালো করে যত নাড়াচাড়া করবে, সে যেই গোলা গোলা পাকানো হয়েছে ওইগুলো পুরো ফ্রেশ হয়ে যাবে। দেখো আমার আস্তে আস্তে কালারটা লবণের চেঞ্জ হয়ে আসছে। দেখো কি সুন্দর ঝোড়ো ঝোড়ো পাড়া হয়ে গেছে, পুরো একদম একটা একটা লবণ হয়ে গেছে। এটাকে আমি লবণটাতে 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া দেবো, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কালো কালো কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তারপরে দেখো এটা নাড়াচাড়া করার পর কালারটা একটা কি সুন্দর ব্রাউন ব্রাউন হয়ে আসছে না। এটাকে অনবরত নাড়াচাড়া তোমার করেই যেতে হবে। এখানে দেখো নাড়াচাড়া অনেকক্ষণ করার পর, প্রায় 5 মিনিট নাড়াচাড়া করার পর এখানে সব 1/2 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল গুঁড়ো নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর সেটাকে আমি এই লবণে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর এটাকে ভালো করে আমাকে নাড়াচাড়া করেই যেতে হবে। যতক্ষণ নাড়াচাড়া করবে ততই কালারটা মানে তোমার ফিরে আসবে। দেখো আস্তে আস্তে যত নাড়াচাড়া করবে কালারটা কত পিঙ্কিশ পিঙ্কিশ হয়ে আসছে না, পুরো পিঙ্ক কালার হয়ে আসছে, ভীষণ সুন্দর লাগছে। দেখো এটাকে আমি বাড়ি সে মানে যতক্ষণ হবে, এটা আমার প্রায় লেগেছে বিট লবণটা করতে 10 মিনিট মতো। দেখো আমি 10 মিনিট মতো নেড়ে যাচ্ছি। কালারটা দেখো কি সুন্দর, পুরো বিটনুনের মতন কালার চলে আসছে, কি সুন্দর হয়েছে না। চলো এবার গ্যাসটা বন্ধ করে দিই। গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সির জারে এটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর এটা আমি মিক্সিতে ঢেলে দিয়েছি। দেখো তোমাদিকে আরেকবারও দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে, পুরো পিঙ্ক কালার চলে আসছে। এটা আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেবো। ব্লেন্ড করে নেওয়ার পর দেখো কি সুন্দর কালারটা আসছে, পুরো পাউডারের মতন হয়ে গেছে। বিট লবণ যেমন পাউডার সেরকম হয়ে গেছে, কালারটাও ভীষণ সুন্দর আসছে। চলো এটা আবার ঢেলে তোমাদিকে দেখাই। দেখো এখানে তো ঢেলেছি, ঢেলে নেওয়ার পর কি সুন্দর কালারটা আসছে। তুমি দেখো দোকানের থেকেও ভীষণ সুন্দর হয়েছে। তোমরাও চাইলে বাড়িতে এরকম সুন্দর বিট লবণ বানিয়ে নিতে পারো। কেননা বাড়িতে বানালে সেটার একটা স্বাদই আলাদা হয়। যে কোনো জিনিসই বাড়িতে তুমি বানিয়ে দেখবে ভীষণ টেস্ট হয় আর ভালোও লাগে যে আমি কিছু একটা জিনিস বানিয়েছি। সেজন্য দেখো এখানে তো আমি বিট লবণটা টেস্ট করে দেখছিলাম যে নিজে হাতে বিট লবণটা কেমন বানিয়েছি। দেখলাম টেস্ট করে ভীষণ সুন্দর হয়েছে। তোমরা বললে বিশ্বাস করবে না, দোকানের থেকে ভীষণ সুন্দর আসছে। চলো তোমাদেরকে এটা কাছ থেকে দেখায়। দেখো এখানে তোমাদের কাছ থেকে দেখাচ্ছিলাম যে বিট লবণের কালারটা কীরকম আসছে, তোমরা তো দেখতেই পেলে। চলো এই বিট লবণটা এবার একটা বয়মে ঢালবো। ঢালার আগে এই বিট লবণটাকে আরেকবার একটু ঠান্ডা মতো করে নিই, কারণ গরম থাকলে ডাব্বাটা গলে যেতে পারে। এখানে আমি ঠান্ডা করে নিয়ে এবার একটা ডাব্বাতে ঢেলে নিচ্ছিলাম, বিট লবণের ডাব্বাতে। দেখো এখানে ঢালা কমপ্লিট হয়ে গেছে। বিট লবণ তো বানিয়ে নিলাম, এবার তো তেঁতুলটা মাখাতে হবে। চলো এবার তেঁতুলটা মাখাই। তেঁতুলটা মাখানোর জন্য সামান্য পরিমাণ এখানে তেঁতুল নিয়েছি, এতে দিয়েছি বিট লবণ 1 চা চামচ পরিমাণ, এখানে ঝাল গুঁড়ো, বেশি কিছু অ্যাড করি না।
তারপরে একটু পানি দিয়ে ভালো করে ভিজর দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর একটু তেঁতুলটার সাথে পানিটা ভালো করে মাখিয়ে নিলাম। আর দেখো আজকে ছাদে এসে কি সুন্দর হাওয়া দিচ্ছে না, অনেক সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো কালারটা মাখানোর পর কি সুন্দর আসছে। তোমাদের যদি জিভে জল চলে আসে আমার কিছু করার নাই, কিন্তু চলো দাঁড়াও আমি একটু ফেলে দিয়ে খাই, যদি আমার পেটে লাগে। তোমরা যদি লাল ফেলে দাও আমার জিভে, আমারও তো এখানে ভয়েস ওভার দিতে যে জিভে জল চলে আসছে। এখানে তো তেঁতুল পানি করা আমার কমপ্লিট হয়ে গেছে। চলো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। দেখো এখানে তেঁতুল পানি করেছিলাম, একটু মনে হচ্ছিলো লবণ কম হয়েছে, বিট লবণ, তাই একটু সামান্য পরিমাণে এখানে বিট লবণ দিয়ে দিলাম। দেখো ভীষণ সুন্দর তেঁতুল পানি আজকে টেস্ট হয়েছিল। আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।